আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ওদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে জিক্সার SF FI ABS। তো এই বাইকটা সার্ভিসের জন্য আসছে। এটা হবে প্রিমিয়াম সার্ভিস। তো আমরা আগে প্রিমিয়াম সার্ভিস যেহেতু করবেই, তো আমরা আগে যেটা করব সেটা হচ্ছে বাইকটা স্ক্যান করে নিব। বাইকটা স্ক্যান করে নিলে একটু সুবিধা হবে গাড়ির কোন কোন সমস্যা আছে বা কোন কোন সমস্যাগুলো আসতে চলছে। তো যাই হোক, আমরা আগে সিলেক্টেড করে নিলাম সুজুকির যে অটোমেটিক স্ক্যান বা ফল্ট কোডে যাব। আমরা যাই দেখব যে গাড়ির কোন কোন সমস্যাগুলো আছে। এই যে দেখেন, ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর, ইনটেক প্রেসার সেন্সর ফেইল, থ্রোটল পজিশন সেন্সর, তো যাই হোক এয়ার প্রেসার সেন্সর, তো যাই হোক আরও টুকিটাকি মানে এখানে যেহেতুগুলো সমস্যা দেখতেছি মোটামুটি ভালোই সমস্যা আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই সমস্যাগুলো আগে দেখে নিব। দেখে নিয়ে তারপরে আমরা যে গাড়ির যে উক্ত কাজগুলো আছে ওগুলো আমরা কি করব, করায় দেব। আর আমাদের এখানে যিনারা আসে আমরা চেষ্টা করি যেন কাস্টমারের মন মতো আমরা গাড়িটা রেডি করতে পারি। যাই হোক, এখানে তো আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে বাইকটার মোটামুটি হচ্ছে প্রায় 64টার মতো ফল্ট কোড জমে আছে। তো এই যে দেখেন, আমরা কি করব সেগুলো ওকে করে দিব। আর আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে কাজগুলো করে থাকি। এই তো আমরা খুলতেছি, দেখতে থাকুন। তো এই তো দেখেন, এটা হচ্ছে থ্রোটল বডির অবস্থা। তো আমরা থ্রোটল বডিটা খুলে নিচ্ছি, ইঞ্জেক্টরও খুলে নিব। এখন এগুলো আমরা আলট্রাসনিক এবং তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে থ্রোটল বডিটা এটা আলট্রাসনিকের জন্য আমরা খুলে নিচ্ছি। এই যে দেখেন, অনেকে আবার এখানে কি করে থ্রোটল বডি রিল্যাক্স করে। থ্রোটল বডি রিল্যাক্সের জন্য এখানে স্প্রিংটা লুজ করে, কিন্তু এখানে কিন্তু আপনার থ্রোটল বডিটা নষ্ট হয়ে যায় যারা রিল্যাক্স করে। কিন্তু কাস্টমাররা ক্ষণিকের একটু পিক আপটা নরম পায়, পরে যায় দেখা যাচ্ছে আবার নেক্সট সার্ভিসের সময় তার থ্রোটল বডিটা বাতিল হয়ে যায়। তো যারা এইগুলো কাজ করে বা কম টাকার জন্য আপনারা যারা হচ্ছে অন্য টেকনিশিয়ানের কাছে কাজ করেন বা ওখানে গুনা দিয়ে পেঁচে রাখে বা স্প্রিং ঢিল করে, আমরা ম্যাক্সিমাম সমস্যা পাইতেছি হচ্ছে থ্রোটল বডি চেঞ্জ করতে হচ্ছে। আর থ্রোটল বডি এই কারণে চেঞ্জ করতে হয়, এই যে দেখেন থ্রোটল বডির ভিতরে অনেক ময়লা জমে আছে। তো যাই হোক, এটা আমরা কি করব, এটা আমরা আর হচ্ছে এই যে এটা হচ্ছে দেখেন ইঞ্জেক্টরটা আমরা সুন্দরভাবে ক্লিন করতেছি। ইঞ্জেক্টর টেস্টার ছাড়া এটা কখনোই ক্লিন হয় না। অনেকে যারা আছে হাত দিয়ে ক্লিন করে বা WD-40 মাধ্যমে, কারণ ইঞ্জেক্টরের যে একটা প্রেশার 40 PSI, এটা হচ্ছে আপনার অক্সিজেন সেন্সর, এটাও ক্লিন হবে কারণ এটারও ফল্ট কোড আসছে। এই যে থ্রোটল বডি মানে এটা আমাদের ক্লিন হয়ে গেছে। এটা আমরা এখন কি করব, বের করব। এই যে দেখেন হচ্ছে ইঞ্জেক্টরের প্রেশার, কারণ ইঞ্জেক্টরের প্রেশার হচ্ছে 40 PSI থাকতে হবে, 40 বা 400 বলেন, তো 40 PSI থাকতে হবে। কারণ এটা ইঞ্জেক্টরটা যখন আপনি খোলাওভাবে স্প্রে মাধ্যমে আপনি করবেন বা হচ্ছে কি করে বলে আপনার WD-40 দিয়ে করলে এই প্রেশারটা আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, এখন আমাদের যে বাদবাকি যে প্লাস্টিক অংশ দেখতেছেন এটা কিন্তু সুন্দরভাবে পাটকে পাট ক্লিন হচ্ছে। আর এইদিকে বডির কাজ চলতেছে, ওইদিকে ইঞ্জেক্টরের কাজও চলতেছে। তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে গাড়িটা খোলাওভাবে আমরা যে কাজগুলো আছে ওগুলো ওকে করব। এই যে রেসার আমরা খুলতেছি, রেসার ভালো থাকলে অবশ্যই গ্রিস করে আমরা লাগাই দিব। আর আরেকটা যে জিনিসগুলো আছে দেখেন, এখানে জিক্সার গাড়ির কমন প্রবলেম ঝালাইয়ের যে অংশ জুড়ে আছে এগুলোতে কিন্তু মরিচিকা পড়ে। তো মরিচিকা রোধের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গাড়িটা ওয়াশ করে আমরা ওগুলোতে কি করে দিব, রং করে দিব। আর এই যে দেখেন, এটা হচ্ছে রেসার। তো এখানে রেসারটা যেটা মনে হচ্ছে রেসারটা ভালোই আছে, গ্রিস যেরকম করছে ওই রকমই আমরা আবার নতুন করে গ্রিস করে এটা সেট আপ দিয়ে দিব। তো এই তো দেখেন, আবার হচ্ছে এই যে প্লাস্টিক সেটের সামনে থেকে সাউন্ড হইতেছিল। তো আমরা কি করতেছি সেটাও
আমাদের যে মানে টুলসের মাধ্যমে আমরা কি করে দিচ্ছি, এটা সবগুলো নাট বল্টু আমরা একটা গাড়ির যতগুলো নাট থাকে সবগুলো নাটই আমরা ইনশাল্লাহ চেক করার চেষ্টা করি বা চেক করে দিই। তো এই যে দেখেন এখানে হেডলাইট কমপ্লিটের নাট লুজ হয়ে গেছে, তো এটা আমরা টাইট দিয়ে দিচ্ছি। তারপরে এই যে দেখেন খোলাওভাবে পুরো গাড়ি আগে আমরা কেরোসিন ওয়াশ করতেছি। দেখেন পুরো গাড়ি কেরোসিন ওয়াশ চলতেছে। আর এই অবস্থায় কিন্তু আপনার ফোম ওয়াশ হবে, এই অবস্থায় ফোম ওয়াশ হবে, কারণ আমরা যেহেতু রং করব চ্যাসিসের কিছু কিছু অংশ আপনারা দেখলেন মরিচা পড়ে আছে, এটা কিন্তু আমরা রং করে দিব। অবশ্যই আপনাদের যদি এই টাইপের কাজ ভালো লাগে তাহলে চলে আসবেন। আর আমাদের এখানে প্রতিটা কাজ আমরা অনেক যত্নের সহিত করে থাকি। এই যে তখন কেরোসিন দিয়ে ক্লিন হলো, এখন হবে হচ্ছে পানি দিয়ে ক্লিন হবে। এই যে দেখেন আমরা পানি দিয়ে এটা ওয়াশ করে নিচ্ছি। কারণ এই যে দেখেন এখন আমরা কি করতেছি, এখন আমরা ফোম ওয়াশ করতেছি। এই যে দেখেন খোলাভাবে আমরা এটা ফোম ওয়াশ করে নিচ্ছি। আর এখন যেটা হবে সেটা হচ্ছে এই যে ফুয়েল পাম্পটা আমরা ক্লিন করব। এই যে দেখেন, আর বিশেষ করে আমরা যে গাড়িগুলো চালাচ্ছি গাড়িগুলোতে যে পরিমাণ যে মানের তেলের দরকার E20 আমরা কিন্তু এটা পাচ্ছি না। এজন্য গাড়িগুলোর অনেক জ্বালানির সমস্যা হচ্ছে, ট্যাঙ্কের ভিতরে জং আসতেছে বা গাড়ি ঘন ঘন বন্ধ হয়ে যাচ্ছে, তেল কম বেশি হচ্ছে। তো আমরা এখন যেটা করব সেটা কিন্তু ফুয়েল পাম্পটা এই যে বের করে নিলাম। এই যে দেখেন ময়লা জমে আছে, তো আমরা যেটা করতেছি এখন পুরো ফুয়েল পাম্প পাটকে পাট খুলতেছি। এই যে দেখেন এটা কিন্তু তেলের ময়লা আছে, কারণ একটা FI বাইক আপনার প্রতি 5 থেকে 6,000 কিলো পর আপনার থ্রোটল বডি, ফুয়েল পাম্প, ইঞ্জেক্টর এগুলো ক্লিন করতে হয়। আর এই যে দেখেন হাফ সাইজ বুশ, এগুলো ক্লিন করতেই হবে, কারণ এখানে গ্রিস না থাকলে বুশ সেটটা নষ্ট হয়ে যাবে। তো আমরা সেটা কি করব, সুন্দরভাবে গ্রিস করায় দিব। এই যে দেখেন আমরা যে গ্রিসটা ব্যবহার করি এটা হচ্ছে সিনথেটিক গ্রিসটা সহজে নষ্ট হয় না। আর অন্য জায়গায় যেগুলো গ্রিস ব্যবহার করা হয় ওগুলো আপনার একটু কিছু হলে এগুলো মানে গাড়িটা যদি কড়া রোদেও রাখেন গাড়ি গ্রিসটা গলে পড়বে না। আর বিষয়টা হচ্ছে মানে হিটপ্রুফ গ্রিস আমরা ব্যবহার করে থাকি, কারণ গাড়ি কোথায় রোদেও থাকতে পারে, বৃষ্টিতেও ভিজতে পারে, এজন্য আমরা হিটপ্রুফ গ্রিস ব্যবহার করি। হিটপ্রুফ গ্রিসের অনেক সুবিধা আছে, সহজে আপনার নষ্ট হয় না যে কোনো জিনিস এবং টেকসই বেশি হয়। এর আগেও এই বাইকটা আমাদের এখানে সার্ভিস করাইছিল প্রায় 1-1.5 বছর আগে। তো আমরা যখন খুলি তখন গ্রিজের অবস্থাটা আপনারা দেখলেন যে কেমন আছে। তো যাই হোক, এখন আমরা চলে যাব হচ্ছে হ্যান্ডেল রেসারে, যেহেতু হ্যান্ডেল রেসার ঠিকই আছে আমরা ওই জন্য নতুন করে গ্রিস করে দিচ্ছি। এই যে দেখেন এখন আমরা রং করে দিচ্ছি। এই যে দেখেন যেগুলো চ্যাসিসের মরিচা পড়ে আছে ওগুলো আমরা রং করে দিচ্ছি। এগুলো রং করে দিলে এই জিনিসগুলো টেকসই বেশি হবে। তো এই যে দেখেন যেহেতু হ্যান্ডেল বল ব্রেসের ঠিক আছে, এটা আমরা গ্রিস করাই দিচ্ছি। এই যে দেখেন গ্রিস করে দিলে এটার আরও আয়ু বেড়ে যাবে। তো যাই হোক দেখতে থাকুন।
এই তো দেখেন আমাদের গাড়িটা একদম ওকে হয়ে গেছে। এবার সাউন্ড প্লাস গাড়ি থেকে পিকআপ এটা দেখেন। আর এই জিক্সার এসএফ বলেন বা জিক্সার লেটেস্ট মডেলের এই যে এখানে জিরোর পাশে ওখানে লাইটটা লাফলাফি করে, এটা তেমন কোনো সমস্যা নাই, অনেকে ভয় করে, তো ম্যাক্সিমাম গাড়ির প্রবলেম সাউন্ড। ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং